Hello YouTuber, welcome to another episode of Studyatamarclass. আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয়। চলো দেখা যাক। আমাদের সমস্ত ভিডিওগুলো সঠিক সময় পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য নোটিফিকেশন বেল। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ মানে হলো রিপোর্টেড স্পিচের ভেতরে মানে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা থাকবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। প্রথমে চলো দেখে নেওয়া যাক যে এই পুরো সেন্টেন্সটার ডাইরেক্ট স্পিচে রয়েছে, এই ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটার কোন কোন জায়গাগুলোতে তুমি চেঞ্জ করবে। প্রথমে চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বে, এটা আমাদের ফার্স্ট চেঞ্জ। তারপরে কমা এবং ইনভার্টেড কমা এই দুটোই চেঞ্জ হবে, এটা আমাদের সেকেন্ড চেঞ্জ। রিপোর্টেড স্পিচের ভেতরে যে প্রোনাউনটা আছে সেই প্রোনাউনটা চেঞ্জ হতে পারে, এটা আমাদের থার্ড চেঞ্জ হবে। রিপোর্টেড ভার্ব অর্থাৎ এক্ষেত্রে হ্যাভ অ্যাক্টেড, এই রিপোর্টেড ভার্বেরও চেঞ্জ হতে পারে, এটা আমাদের ফোর্থ চেঞ্জের জায়গা। রিপোর্টেড স্পিচের ভেতরে যদি কোনো টাইম অথবা নিয়ারনেস বোঝানোর কোনো ওয়ার্ড থাকে সেটাতেও চেঞ্জ হতে পারে, এক্ষেত্রে টুডে, এটা আমাদের ফিফথ চেঞ্জের জায়গা হতে পারে। যেগুলো চেঞ্জ হবে না সেগুলো আমরা সরাসরি লিখব, যেমন আমরা সরাসরি আই লিখলাম। ফার্স্ট চেঞ্জ হচ্ছে রিপোর্টিং ভার্ব সেইড। কিভাবে চেঞ্জ হবে দেখো, তুমি সেইডটাকে রেখে দিতে পারো, যেভাবে রয়েছে সেভাবেই লিখতে পারো সেইড, কিন্তু বেটার হবে যদি তুমি সেন্টেন্সটা মানে রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা যে ফাংশন প্লে করছে সেই ফাংশনটাকে রিপোর্টিং ভার্বের জায়গায় লিখতে পারো, তবে ব্যাপারটা অনেক সুন্দর হয়। যেমন এই ক্ষেত্রে আই হ্যাভ অ্যাক্টেড ফুলিশলি টুডে, আমি আজকে বোকার মতন কাজ করেছি। সেন্টেন্সটা শুনে কি মনে হচ্ছে? এটা একটা অ্যাডমিশন মানে স্বীকারোক্তি, তাই না? তাহলে এটা যদি একটা অ্যাডমিশন ফাংশন প্লে করে তাহলে তুমি সেইডের জায়গাতে অ্যাডমিশন থেকে যে আমরা অ্যাডমিট ভার্বটা পাচ্ছি সেটাই লিখে দিতে পারো। অবশ্যই টেন্সটা বজায় রেখে, এখানে সেইড আছে তাহলে ওটাও অ্যাডমিটেড হবে। তাহলে আমাদের প্রথম চেঞ্জটা আমরা করলাম। ইচ্ছা করলে সেইডও রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। সেকেন্ড চেঞ্জ কমা ইনভার্টেড কমা থাকবে না, তার জায়গায় কে আসবে? তার জায়গায় আসবে দ্যাট। তারপরে আই, রিপোর্টেড স্পিচের ভেতরে যে প্রোনাউন আছে আই, সেই প্রোনাউনটাকে সাবজেক্টের সাথে ট্যালি করতে হবে। সাবজেক্টেও দেখো একটা আই রয়েছে, এই আই এবং রিপোর্টেড স্পিচের আই কিন্তু একই ব্যক্তি, সুতরাং এক্ষেত্রে আই এর কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি এটা অন্য কিছু হতো তাহলে চেঞ্জ হতে পারতো, আমরা পরে এটার এক্সাম্পল দেখব। এবারে রিপোর্টেড ভার্বের চেঞ্জ হতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করবে রিপোর্টিং ভার্ব মানে এই সেইড কোন টেন্সে আছে তার উপর। যদি এটা পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলেই রিপোর্টেড ভার্বের টেন্স চেঞ্জ হবে। এক্ষেত্রে পাস্ট টেন্সে আছে তাহলে রিপোর্টেড ভার্বের টেন্স চেঞ্জ হবে, কিন্তু কিভাবে হবে? রিপোর্টেড ভার্বের টেন্স তার করেসপন্ডিং পাস্ট টেন্স গ্রহণ করবে। এখানে হ্যাভ অ্যাক্টেড অর্থাৎ এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে তার করেসপন্ডিং পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। হ্যাভ অ্যাক্টেড হয়ে যাবে হ্যাড অ্যাক্টেড। ফুলিশলির কোনো চেঞ্জ হবে না, ফুলিশলি থাকবে। টুডে, টাইম এবং নিয়ারনেস বোঝানোর ওয়ার্ডটারও চেঞ্জ হবে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব
পাস্ট টেন্সে আছে, সুতরাং টুডেও চেঞ্জ হবে, টুডে হয়ে যাবে দ্যাট ডে। আমাদের ন্যারেশন চেঞ্জের পরে ইনডাইরেক্ট স্পিচটা কি দাঁড়ালো? আই অ্যাডমিটেড দ্যাট আই হ্যাড অ্যাক্টেড ফুলিশলি দ্যাট ডে। আর একটা এক্সাম্পল নেওয়া যাক। শি সেইড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই এক্সাম্পলটার ভেতরে আমি অলরেডি মার্ক করে দিয়েছি কোথায় কোথায় চেঞ্জটা করতে হবে। তাহলে চলো দেখা যাক। শি চেঞ্জ হবে না, শি থাকবে। সেইড টু মি, মনে রাখবে সেইড এই রিপোর্টিং ভার্ব সেইড যদি কোনো অবজেক্ট নেয়, মানে কথাটা যাকে বলা হচ্ছে তার নাম বা তার সম্পর্কিত কোনো একটা প্রোনাউন যদি সেইডের পাশে থাকে তাহলে আর সেইড থাকবে না, সেইড হয়ে যাবে টোল্ড। এটা কিন্তু মনে রেখো, টোল্ডের পরে টু বসবে না, তারপরে মি, কমা ইনভার্টেড কমা চলে যাবে, তার জায়গায় কে আসবে? দ্যাট। এবারে আই। আচ্ছা, আই এর চেঞ্জ হবে কি? হতে পারে। প্রথমে আমাদের দেখতে হবে রিপোর্টেড স্পিচের আই এবং সেন্টেন্সের সাবজেক্ট, সেক্ষেত্রে কি আই আছে না অন্য কিছু আছে? দেখো এক্ষেত্রে আছে শি, তার মানে এখানে কিন্তু আইটা চেঞ্জ হবে, আই চেঞ্জ হয়ে যাবে শি। হ্যাভ ডান রিপোর্টেড ভার্ব, হ্যাভ ডান এটার চেঞ্জ হবে? হতে পারে। তো আমাদের দেখতে হবে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। এখানে রিপোর্টিং ভার্ব সেইড পাস্ট টেন্সে আছে, সুতরাং রিপোর্টেড ভার্ব হ্যাভ ডান এটারও কিন্তু চেঞ্জ হবে। হ্যাভ ডান তার করেসপন্ডিং পাস্ট ফর্ম নেবে, তাহলে হ্যাভ ডান হয়ে যাবে হ্যাড ডান। দ্য ওয়ার্কের কোনো চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে আমরা কি পেলাম? শি টোল্ড মি দ্যাট শি হ্যাড ডান দ্য ওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে, তোমরা খুব সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পারবে। এই পিডিএফ থেকে তোমরা রিপোর্টেড ভার্বের চেঞ্জ মানে করেসপন্ডিং পাস্ট ফর্মের চেঞ্জটা কীভাবে হয় সেটা খুব সহজেই বুঝতে পারবে, এবং এই পিডিএফ থেকে তোমরা বুঝতে পারবে টাইম এবং নিয়ারনেস বোঝানো ওয়ার্ডগুলোকে কীভাবে চেঞ্জ করতে হবে। ডাউনলোড লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, অতি অবশ্যই ডাউনলোড করে নেবে। আনটিল দ্য নেক্সট ভিডিও, বাই।